রমজানে পুষ্টিকর সব খাবারের রেসিপি নিয়ে ইটালিয়ানো মেলামাইনের এবারের আয়োজন রমজানে পুষ্টিকর রেসিপি। পুরো মাস জুড়ে আমরা দুজনেই থাকবো আপনাদের সাথে, সেই সাথে থাকবে মজার মজার এবং পুষ্টিকর সব রেসিপি। আমি লিটা রয়েছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছেন এবং আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে সহযোগী হিসেবে থাকছে উইনার হটপট। আমি নুসরাত জাহান সবসময় আপনাদের সঙ্গে আছি এই পুরো রমজান মাস জুড়ে আমি থাকবো। আমরা এই যে মজাদার সব রেসিপি রান্না করব তার পুষ্টিগুণ কতটুকু আছে সেটা জানাতে আপনাদের পাশেই আমি থাকবো। ঠিকই বলেছ আপু, আমি রান্না করব আর তুমি সেই খাবারগুলোরই পুষ্টিগুণ সবাইকে বলবে। কিন্তু আমাদের আজকের এই আয়োজনটা যে আমরা পুষ্টিকর খাবার রান্না করব, পাশাপাশি আসলে কতটুকু হেলদি ওয়েতে চলা যায়, কতটুকু মজা করে রান্না করা যায় সেই চেষ্টাটাই কিন্তু আমাদের থাকবে। হ্যাঁ অবশ্যই, এবং দর্শকের কাছে আশা করব যে পুরো মাস জুড়ে আমাদের সাথে আপনারা থাকবেন, তাহলে কিন্তু এই খাবারগুলোর পুষ্টিগুণ সম্পর্কেও আপনাদের ধারণা হয়ে যাবে। আজ আমরা যা তৈরি করছি তার নাম হলো ইলিশ মাছের কাবাব। আমাদের রেসিপির নাম তো জেনে নিলেন, এবার দেখে নিন আমাদের রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ইলিশ মাছের কিমা 1 কাপ, সেদ্ধ আলু 2টি, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, ধনে পাতা কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি সামান্য পরিমাণ, লেবুর রস 1 চা চামচ, ডিম 1টি, তেল পরিমাণ মতো। দর্শক দেখে নিলেন আমাদের এই আজকের রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন আমরা খুব ঝটপট আমাদের মজাদার রান্নাটা শুরু করব। আপু? হ্যাঁ অবশ্যই, যেহেতু ইলিশ মাছের কাবাব, প্রথমেই লাগছে ইলিশ মাছ। এখানে আমরা ইলিশ মাছের 2টো টুকরো নিয়ে লবণ পানিতে সেদ্ধ করে তার থেকে কাঁটাটা বেছে নিয়েছি। যেহেতু রমজান মাস, তো রমজানে দেখা যায় যে আমরা সবাই একসাথে ইফতার করতে বসি, আর সেই ইফতারে আমরা একটু ভাজা, একটু স্পাইসি খাবার খেতেই পছন্দ করি। তার আগে স্পেশালি বলতে চাই, আমরা কিন্তু রমজানে ফিশটা খুব একটা খেতে চাই না। হ্যাঁ তাই না? তো এই ইলিশ মাছের যে আমরা কাবাবের মতো করছি, আশা করি এটা কিন্তু আমাদের ফিশের ইনটেকটা হবে, পাশাপাশি একটু ডিফারেন্ট কোনো একটা আইটেম আমরা অ্যাড করতে পারবো এবং সবার মনে হয় ভালোও লাগবে। তো আমরা রান্নাটাতে চলে যাই। যেহেতু প্রথমে মিক্স করতে হবে, আমি একটা মিক্সিং বোল নিয়ে আসি। মিক্সিং বোলের কিন্তু ডিজাইনটা খুব সুন্দর, এবং আমাদের এই চমৎকার এই যে ডিজাইনটা, এটাকে কিন্তু বলে পিওর আর্ট, এবং আমাদের রান্নাটাও একটা আর্ট। আচ্ছা, এখানে আমরা 1 কাপ পরিমাণ 2টো পিস থেকে যতটুকু মাংস আর কি বের হবে সেটা নিয়ে নিচ্ছি ইলিশ মাছের। এর মধ্যে আমরা 2টো ছোট আলু আগে থেকে সেদ্ধ করে তারপরে চটকে নিয়েছি। এক্ষেত্রে আসলে আলুর ইউজটা আমরা কম বেশি করতে পারি। যারা আসলে একটু ওজন কমার কথা চিন্তা করছে বা যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা হয়তো আলুটাকে একটু স্কিপ করতে পারে, অথবা চাইলে একটু পরিমাণে কম ইউজ করতে পারে। পরিমাণে হ্যাঁ কম ইউজ করাটাই ভালো, কারণ এখানে আমরা আর কোনো বাইন্ডার দিচ্ছি না, তো আলুটা কিন্তু বাইন্ডারের কাজ করবে। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো এখন দিয়ে দিব। এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি আমরা আধা চা চামচ পরিমাণ, সেই সাথে আমরা রসুন বাটা নিচ্ছি আধা চা চামচ পরিমাণ, এবং আদা বাটাও নিচ্ছি আধা চা চামচ পরিমাণ। আবার একটু মিশিয়ে নিতে হবে। সেই সাথে এখন দিতে হবে লাল মরিচ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ। কেউ যদি ঝাল বেশি খায়, তবে আমি বলবো রমজানে আসলে ঝালটা কম খাওয়াই ভালো, স্বাস্থ্যসম্মত। কি বলো? বিকল্প কাঁচামরিচ ব্যবহার, হ্যাঁ আমরা কাঁচামরিচও দেব। এখানে একটু লাল মরিচটা আমরা দিলাম, যে ইলিশ মাছের সাথে আসলে যেহেতু মাছটা সাদা, এর সাথে একটু লাল রংটা দিলে ভালো লাগে, সেই সাথে খেতেও ভালো লাগে। মিশানো হয়ে গেলে এখানে আমরা আগের থেকে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নিয়েছি, সেই একটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চাইলে আপু আমরা ফ্রিজে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারি। অনেকগুলো একবারে বানালাম, কিছু ভাজলাম, কিছু কিন্তু আমরা ফ্রিজে রেখে দিতে পারি, এবং পরে যখন খেতে ইচ্ছা করে কিংবা ইফতারের সময় বের করে চট করে ভেজে নিতে পারি। এবং পেঁয়াজটা যেহেতু বেরেস্তা হিসেবে আছে, সো নষ্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই সাথে আমরা এখন দিচ্ছি ধনে পাতা কুচি করে রাখা। এখানে আধা কাপ পরিমাণের মতো আছে। সেই সাথে কাঁচামরিচ দিব 1 চা চামচ। আমি এখানে খুব কম দিচ্ছি, কেউ যদি চায় তাহলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারে, কিন্তু এটা যেহেতু ইফতারে আমরা খাবো, তাই আমার কাছে মনে হয়েছে যে ঝালটা একটু কম দেওয়াই ভালো। এবার সব মেশানো হয়ে গেলে তারপর আমরা লবণ দিব। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমরা মাছটা যখন সেদ্ধ করেছি তখন আমরা লবণ দিয়েছি।
একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু ঝাল লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ঝাল টক মিষ্টি সব মিলিয়ে খেতে ভালো লাগবে। এবার আমাকে একটু হাত লাগাতে হবে এবং আমি হাতটা কিন্তু আগেই ভালো মতো ধুয়ে নিয়েছি, কারণ যে কোনো কাবাবের মধ্যে আসলে একটু হাত না লাগালে সেই যে ভালোবাসাটা, রান্নার সেই মমতাটা আমার মনে হয় খাবারের মধ্যে আসে না। আচ্ছা, এর মধ্যে এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। আপু তোমার মাখানো হতে হতে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন ইটালিয়ানো মেলামাইনের রমজানে পুষ্টিকর রেসিপি পাওয়ার্ড বাই উইনার হটপট অনুষ্ঠানটি। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। আপু, আমাদের মাখানো তো মনে হয় হয়ে গেছে। মাখানো হয়ে গেছে, এখন কাবাবগুলো আমরা বানিয়ে নেব। এবং আমি যেটা বললাম যে এটা চাইলে আমরা ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু এরকম আলাদা আলাদা করে ডিপ ফ্রিজের মধ্যে আমরা সংরক্ষণ করতে পারি। যখন একদম শক্ত হয়ে যাবে তারপর আমরা একটা কন্টেনার কিংবা একটা পলির মধ্যে রেখে দিতে পারি। যেটা আমরা নর্মালি আসলে ফ্রোজেন ফ্রুট বা প্রসেস ফুড যেটা আমরা আসলে বাইরে থেকে কিনে খাচ্ছি, তার থেকে মনে হয় যদি ঘরে বানানো খাবার হয় এবং সেটা যদি সি ফিশ হয়, তাহলে মনে হয় যে ওমেগা 3 এর কথা আমরা সবসময় বলি, যেটা হার্টের জন্য ভালো, গুড ফর হার্ট, যেটা কিন্তু আমরা ইলিশ মাছ থেকেই পেয়ে থাকি। এটা কিন্তু আমরা আসলে এই রমজানে তো আমরা ইফতারের জন্য আমরা বলছি, এটা কিন্তু রমজান ছাড়াও কিন্তু যেসব বাচ্চারা ফিশ খেতে পছন্দ করে না, বিকেলের নাস্তা হিসেবে বা দুপুরেও কিন্তু চাইলে এটা সার্ভ করা যেতে পারে। এটা পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে। পোলাওয়ের সাথে দেখা যায় যে আমরা যে কোনো মাংসের কাবাব সার্ভ করি, সেখানে কিন্তু আমরা এরকম ইলিশ মাছের কাবাবও কিন্তু সার্ভ করতে পারি। কাবাবগুলো বানানো হয়ে গেল, এখন আমরা তেলে ভেজে নেব। তেলটা দিয়ে দিব। তেলও খুব বেশি দিতে হবে না, ভাজার জন্য যতটুকু দরকার আমার মনে হয় আধা কাপের মধ্যে আমাদের সবগুলো কাবাব ভাজা হয়ে যাবে। যেহেতু আমরা আসলে পুষ্টিকর খাবারের কথা বলছি, তো ওই হিসেবে আমরা যতটুকু তেল কম ইউজ করতে পারি। একদমই। তেলটা একটু গরম হোক, তারপর আমরা কাবাবগুলো দিয়ে দিব। কাবাবগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মাছ খুব নরম, কিন্তু তো একবার যখন পুরো লাল হয়ে যাবে তারপর আমরা উল্টে নেব, না হলে ভেঙে যেতে পারে। এখানে আসলে আলুটা থাকার কারণে মনে হয় এটা বাইন্ডার হিসেবে ভালো কাজ করেছে। সেই সাথে ডিম দিয়েছি, এজন্য আর খুলে যাচ্ছে না। আমাদের আজকের রেসিপিটা আসলে এতটাই হেলদি আমার কাছে। আমি তুমি রান্না করছো, আমি চিন্তা করছিলাম যেটা আসলে বাচ্চাদেরকে টিফিন হিসেবে কিন্তু আমরা দিতে পারি। হ্যাঁ, অবশ্যই। যেটা আমরা নাগেটস দিয়ে থাকি বা আদার্স কোনো ফাস্ট ফুড আইটেম দিয়ে থাকি, তো তার জায়গায় হয়তো এটা মানে কাবাব হিসেবে যদি দেই, সেটা ফিশ কাবাব অনেক বেশি হেলদি হবে। এবং আমার কাছে মনে হয় কি, ওরা হয়তো বা অনেক সময় খেতে খেতে ধরতেও পারবে না যেটা আসলে ফিশ, কারণ অনেকেই আছে যারা ফিশ খেতে পছন্দ করে না, কিন্তু এরকম করে কাবাব বানিয়ে দিলে হয়তো বা ধরতেই পারবে না যে এটার মধ্যে মাছ আছে। আবার অনেকে আছে কাটা বাছার ঝামেলার জন্য মাছ খেতে চায় না, সেটার ভয় নেই, কারণ এখানে তো আমরা আগেই কাটাটা বেছে মাংসটা নিয়ে নিয়েছি। ইটালিয়ানো মেলামাইনের ডিজাইনটাই এত সুন্দর, এটার সাইডে যে অন্য কিছু দিয়ে আমাদের সুন্দর করে ডেকোরেশন করতে হবে করে, যেটা আমরা করি টমেটো শসা বা লেটুস পাতা দিয়ে, সেটা দেওয়ার দরকার নেই। এত সুন্দর এটা ডিজাইন যে এটা এমনি এরকম করেই সার্ভ করা যাবে, আর কিছুই দেওয়া লাগবে না। আপু, তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের কাবাব। থ্যাংক ইউ সো মাচ। এটা এত ডেলিশিয়াস এবং তার থেকে বলবো আমি এটা নিউট্রিশিয়াস, এবং শুধুমাত্র ইফতারের জন্য না, যেটা সবসময় বলছিলাম যে বাচ্চাদের টিফিন হিসেবে বা বিকেলের নাস্তা হিসেবে, অথবা যারা ফিশ খেতে পছন্দ করে না তাদের জন্য খুব চমৎকার আমাদের আজকের এই রেসিপিটি। একদম। দর্শক, আপনারা দেখে নিলেন ইলিশ মাছের কাবাব। এর প্রস্তুত প্রণালী আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে ইলিশ মাছের কিমা ও সেদ্ধ আলু ভালোভাবে মিশিয়ে নিন। গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, চিনি, লেবুর রস ও ডিম দিয়ে
ভালোভাবে মাখিয়ে গোলাকার করে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ মাছের কাবাব। দর্শক, আপনারা দেখে নিলেন কিভাবে আমরা আজকের কাবাবটা তৈরি করে নিলাম, সেটার প্রস্তুত প্রণালী দেখে নিলেন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনারা আবারও দেখতে পাবেন ইটালিয়ানো মেলামাইন এবং উইনার হটপটের ফেসবুক পেজে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে ইটালিয়ানো মেলামাইন রমজানে পুষ্টিকর রেসিপি পাওয়ার্ড বাই উইনার হটপট অনুষ্ঠানে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চোখ রাখুন এনটিভির পর্দায়।